দুর্গাপুরে বিনা অনুমতিতে চলছে টোল আদায়। রাজ্যের অনুমতি ছাড়া টোলগুলি বন্ধ করল হাইকোর্ট। টোল আদায় করা কোনো দুর্নীতি নয়, এর পাল্টা উত্তর দিল নগর নিগম। দুর্গাপুর নগর নিগমের লেনিন সরণি, কাঞ্জিলাল অ্যাভিনিউ, বনফুল সরণি, নাচন, হ্যানিমান সরণিতে রয়েছে দুর্গাপুর নগর নিগমের 7টি টোল। সেই টোলগুলি থেকে কারখানার পণ্যবাহী গাড়ির টোল নেওয়া হতো। দুর্গাপুরের ক্ষুদ্র শিল্পপতিরা দুর্গাপুর নগর নিগমের কাছে আবেদন করেছিলেন 12 টনের নিচে পণ্যবাহী গাড়িতে যাতে টোল নেওয়া না হয়, কিন্তু সেই আবেদনে কোনো সাড়া দেয়নি নগর নিগম। তারপরেই দুর্গাপুরের ক্ষুদ্র শিল্পপতি রতন আগরওয়াল হাইকোর্টের দ্বারস্থ হন। তিনি জানান, 14-15 বছর ধরে টোল আদায় করা হচ্ছে। ডিএমসি কমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে একসময় কম টাকায় এই সকল টোলগুলি চালু হয়, তবে দিন দিন তার চার্জ বেড়েই চলেছিল। স্টেট গভর্নমেন্টের থেকে কোনো রকমের কোনো পারমিশন না নিয়ে এই সকল টোলগুলি আদায় করা হচ্ছে। তারপরেই তিনি হাইকোর্টে দ্বারস্থ হন। রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের বিনা অনুমতিতে দুর্গাপুর নগর নিগম টোল আদায় করেছে বলে মামলা করেন তিনি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি একটি বিজ্ঞপ্তিতে দুর্গাপুর নগর নিগমের অধীনস্থ যতগুলি টোল আছে সবকটি বন্ধ করার নির্দেশ দেন। তারপরেই বুধবার সকাল থেকে সব টোল বন্ধ করল দুর্গাপুর নগর নিগম। লাস্ট 14-15 বছর থেকে একটা টোল আদায় করা হচ্ছিল ডিএমসি কমান্ড এরিয়াতে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তো আমরা তো অনেক ক্ষুদ্র আর মাঝারি শিল্প, তো এক সময় তো এটা খুব অল্প পয়সা দিয়ে চালু হয়েছিল, কিন্তু এদের টাইম এদের পয়সার চার্জ এত বেড়ে গেছিল, মানে আমরা শিল্প এখানে থাকা আমাদের খুব কষ্টকারী হয়ে গেছিল বলে আমরা একটা সব হোমওয়ার্ক করে দেখা গেল কি স্টেট গভর্নমেন্ট থেকে কোনো পারমিশন না নিয়ে এদের টোল আদায় করা হচ্ছে। তো আমরা অনেকবার আমাদের ক্ষুদ্র শিল্পমন্ত্রী শশী পাঞ্জা, মলয় ঘটক আর অন্যান্য মন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে এলাম, বাই ফেস টু বলা হলো, কিন্তু না শোনা গেলে আমরা অনারেবল হাইকোর্টে একটা নভেম্বর 2023 সালে একটা মামলা দায়ের করি, রিট দায়ের করি। তো গত 10 জানুয়ারি 2025-এ অনারেবল হাইকোর্ট কৌশিক চন্দ্র 15 নম্বর কোর্ট একটা রায় দেয় কি এই স্টেটের অ্যাডভোকেট বলে দেয় ওখানে দাঁড়িয়ে কি আমাদের কোনো পারমিশন না নিয়ে টোল তোলা হচ্ছে। তো মাননীয় অনারেবল জজ সাহেব একটা রায় দিলেন কি কোনো টোল আদায় করা চলবে না। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলী শুধু অপদার্থই নয়, দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করে বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের অনুমতি ছাড়াই টোল আদায় চলছে। 1997 সাল থেকে দুর্গাপুর নগর নিগমে বোর্ড গঠন হওয়ার পর বাম আমল থেকে একইভাবে তৃণমূল আমল পর্যন্ত এই দুর্নীতি চলে আসছে। এই টোল যে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, অবৈধ, তা মহামান্য হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছেন। মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের অধীনস্থ যে সমস্ত টোল আছে টোলগুলিকে বন্ধ করার জন্য। প্রথম ফেজের যে রায় ছিল সেটা হচ্ছে 12 টনের নিচে যে সমস্ত ভিকেল আছে সেগুলোকে নেওয়া যাবে না। পরবর্তী ফেজে কোনো গাড়িতেই টোল নেওয়া যাবে না। আপনি শুধু যদি একটা এরিয়া দেখেন, লেনিন সরণি, কাঞ্জিলাল এভিনিউ, বনফুল সরণি আর অ্যানিম্যান সরণি, এইটুকুর মধ্যে 12টা টোল। একটা মানুষকে যদি আপ ডাউন করতে হয় 4 বার টোল দিতে হয়। এই যে অব্যবস্থা তৈরি করেছে, ইউডিএম এর অ্যাপ্রুভেল ছাড়া কি করে টোল নিচ্ছে? টোল নেওয়া সম্পূর্ণ বেআইনি। 97 সালের পৌর নিগম তৈরি হওয়ার পর থেকে বাম আমলের পুর বোর্ড, পর থেকে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড, এরা সম্পূর্ণ বেআইনি কাজ করছে টোল নেওয়াকে কেন্দ্র করে। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ফেড আপ হয়ে, বণিক সংগঠন ফেড আপ হয়ে মামলা করতে বাধ্য হয়েছে। এটা একটা অনৈতিক কাজ চলছে, যা নিয়ম বহির্ভূতভাবে চলছিল। তার হাইকোর্ট রায় দেওয়াতে হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। হাইকোর্ট প্রপার বিজনেসম্যানদের পক্ষে, দুর্গাপুরের যারা ব্যবসায়ী তাদের পক্ষে আজকে রায় দিয়েছেন। আমরা এই রায়কে সম্পূর্ণরূপে স্বাগত জানাচ্ছি। কোনো দুর্নীতি হয়নি, পাল্টা প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন।
সরকারি অনুমতি নেওয়ার কথা ছিল, সেটা নেওয়া হয়নি। তবে আমি তো কিছুদিন যাবত এসেছি, কিন্তু এইভাবে টোল আদায় দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। সরকারি যা নিয়ম আছে সেগুলি জানার জন্য আমরা ইতিমধ্যেই কলকাতায় গিয়েছিলাম। যা যা নিয়ম আছে সমস্ত নিয়ম মানা হবে। তবে সম্প্রতি হাইকোর্ট আমাদের নির্দেশ দিয়ে বলেছেন সরকারি নির্দেশ লাগবে, সেজন্য 3 মাস নগর নিগমের সমস্ত টোল বন্ধ রাখতে হবে। আমরা হাইকোর্টের নির্দেশ মতো সমস্ত টোল আপাতত বন্ধ রাখছি। বিষয়টা কিছু না, আমাদের একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ্যাল নেওয়ার কথা ছিল, সেটা নেওয়া হয়নি। আমি তো রিসেন্টলি এসেছি, আবহমান কাল ধরে যেভাবে টোল চলে আসছে সেভাবেই টোল চলে আসছিল। এখন সম্প্রতি নির্দেশ হয়েছে যে একটা অ্যাপ্রুভ্যাল আমাদের লাগবে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ্যাল। তো সেই জন্য আমরা অলরেডি কলকাতা গেছি, কথাও বলেছি, যা প্রসিডিওর সেটা করব। কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে আমরা আপাতত অন্তত 3 মাসের নির্দেশ দিয়েছেন, যতদিন না আমরা অ্যাপ্রুভ্যাল দিচ্ছি ততদিন আমরা খুলবো না, বন্ধ রাখা মানে স্থগিত রাখাটাই। রাজস্ব ক্ষতি তো হবে? কিছু ক্ষতি হবে না, যারা করছেন, আমার তো এদিকে প্রচুর ক্ষতি হবে, কারণ আমাকে ওটার উপর ডিপেন্ড করে থাকতে হয়। তো যাই হোক, যারা টোলগুলো নিয়েছেন আমাদের কাছ থেকে তাদের যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য পরবর্তীকালে যখন আবার টোল চালাবার পরামর্শ মানে ওরা যখন আমাদেরকে দেবেন, আদেশ দেবেন, তখন তাদেরকে এক্সটেনশন করে তাদের যেন ক্ষতি না হয় সেটা আবার দেখতে হবে, সেটা করে দেবো। এবং আমরা আপাতত ওনার নির্দেশ, আমাদের হাইকোর্টের নির্দেশ আমাদের মানতেই হবে, আপাতত বন্ধ। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहां मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।